আচ্ছা, এবার হইতেছে প্রি কম্প্রেশন আর হচ্ছে সেটেলমেন্ট, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের ফার্স্টে কিছু ইনিশিয়াল ধারণা দরকার, আগে ম্যাথ করার লাগে, ঠিক আছে? যে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট এইটা হচ্ছে আমরা এর আগেও হইতেছে পড়ছি। সো এটা নিয়ে আমাদের ধারণা হইতেছে মোটামুটি আছে, ধরে রাখা যায় যে হচ্ছে আমাদের ই নট যদি ভয়েড রেশিও, সিসি হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে? এইচ হইতেছে থিকনেস অফ ক্লে লেয়ার, এখানে সিগমা নট দেওয়া আছে হচ্ছে ইনিশিয়াল ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, সিগমা ডেল সিগমা প্রাইম হইতেছে ইনক্রিজ ইন ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, আর হচ্ছে সিগমা সি যেটা, ঠিক আছে, প্রাইম যেটা, সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার, ঠিক আছে? এই জিনিসটাই। এগুলো আমি বলতেছি কি জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার দেওয়া আছে। তাইলে আমরা ওই যে প্রাইমারি কনসলিডেশন করছিলাম, মনে আছে? প্রাইমারি কনসলিডেশনের সূত্র যে যে ছিল 3-1 করছিলাম, যে সেটা কি ছিল? যদি নরমালি কনসলিডেটেড ক্লে হয় তাইলে হচ্ছে সূত্র ছিল হইতেছে এই যে এটা, যে সিসিএইচ বাই 1 প্লাস ই নট লগ 10, এটা, ঠিক আছে? এখন যদি ওভার কনসলিডেটেড ক্লে হয়, ওভার কনসলিডেটেড ক্লে আমি কিভাবে বুঝবো? যে হচ্ছে সিগমা নট প্রাইম সিগমা সি এর থেকে হচ্ছে কি হবে? কোনটা কোন মানে সি কোনটা সি কোন আমি বলি সিগমা নট যেটা, এটা আমি একটা ম্যাথ দেখাইলে আসলে তুমি ভালো করে বুঝতে পারতা, কিন্তু আমি হচ্ছে এইটার ম্যাথ আছে কিনা এটা হচ্ছে একটা কথা। এটা তো মনে হয় কোনো ম্যাথ নেই, এটা হচ্ছে আমি তোমার আইডিয়া। থামো, হ্যাঁ, আইডিয়া দেওয়ার জন্য আর কি বলতেছি। থামো, আমি দেখি ম্যাথ আছে নাকি। এটা ম্যাথ থাকার কথা না, এটা হচ্ছে, পড়ালেখা নাই। না, এটার ম্যাথ আসে না, বাট এই জিনিসটা লাগবে, বুঝছো? আমি জাস্ট এটা, এটার ম্যাথ নেই। আচ্ছা ঠিক এটার আছে। ম্যাথ হচ্ছে তুমি ইসে করছো, কি বলে হইতেছে 3-1 করছো আর কি, বুঝছো? আচ্ছা যে হচ্ছে নরমালি কনসলিডেটেড ক্লে হইলে তোমার এই হবে কি, এইটা হবে হচ্ছে সেটেলমেন্ট, ঠিক আছে? আর ওভার কনসলিডেটেড ক্লের দুইটা পার্ট আছে। যদি সিগমা নট প্রাইম যেটা, মানে হচ্ছে এই সিগমা নট প্রাইমটা কি, এই ইনিশিয়াল ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, এটা কেমনে বের করতে হয় এটা আমি তোমাকে বলে দিব, ঠিক আছে? এটা বের করবো হচ্ছে এমনি, যে গামা 1 H1 ও হ্যাঁ হ্যাঁ। যোগ গামা 2 H2 করছো না? হ্যাঁ, এটা করবা পুরা হচ্ছে ক্লে লেয়ার যেটা থাকবে ওইটার হাফ হাফ পর্যন্ত, করবে। ঠিক আছে? এবং যদি হচ্ছে কোনো জায়গায় ওয়াটার টেবিলের নিচে যদি হয় তাহলে গামার জায়গায় কি হবে, গামা প্রাইম হবে, যেটা হইতেছে কি গামা সেট মাইনাস কি গামা ডাবল, ঠিক আছে? এই হইতেছে কাহিনী। আর এই এইচটা কি হাইট অফ ক্লে লেয়ার, সিসিটা হচ্ছে কি কম্প্রেশন ইন্ডেক্স, যেটা তোমার লিকুইড লিমিট দেওয়া থাকবে, সূত্র হইতেছে এটা 0.009 L মাইনাস 10, ঠিক আছে? আর এই ডেল সিগমা প্রাইম যেটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হয় দেয়া থাকবে, না হয় বের করার ওয়ে আছে, আমি দেখা দিব, ঠিক আছে? এটা বুঝতে করে, যাই তাহলে। হ্যাঁ, তাহলে এটা গেল। এখন হচ্ছে যদি ওভার কনসলিডেটেড ক্লের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই সিগমা নট প্রাইম যেটা, মানে হচ্ছে ইনিশিয়াল ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, এটা কি হবে, প্রি কনসলিডেশন প্রেসার থেকে ছোট হবে। এবং এই ইনক্রিজ যেটা, এটা যোগ করার পরেও এটা কি হবে, প্রি কনসলিডেশন প্রেসার থেকে ছোট হবে, বুঝতে পারছো? এইটার যোগফল এবং এইটা দুইটাই কি হবে, যখন ছোট হবে তখন এইটার জন্য সূত্র হইতেছে এইটা, পুরা আগের সূত্র, খালি এখানে জাস্ট সিসির জায়গায় কি হবে, সিএস হবে, এটা হবে সুয়েলিং ইন্ডেক্স। আর সুয়েলিং ইন্ডেক্সটা সিএসটা কি হবে, 1/5 অফ সিসি, ঠিক আছে? আর যদি বাই চান্স এমন হয় যে এইটা ছোট বাট এদের যোগফলটা কি হয়, বড় হয়, প্রি কনসলিডেশন প্রেসার থেকে কি হয়, বড় হয়, সেক্ষেত্রে সূত্র হবে এই যে এই বড়টা, ঠিক আছে? এই বড়টা হচ্ছে আমাদের সূত্র, এটা মুখস্থ রাখতে হবে আর কি। আর হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্টের জন্য তোমার কি করতে হবে, সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্টের সূত্র হইতেছে এইটা। এটার জন্য তোমাকে হইতেছে দেখো সি আলফা প্রাইম এটা পারবো। এইচ এর হাইট অফ, আমি তাও বলে দিয়ে যাচ্ছি, এটার একটা ম্যাথ আছে, আমি এটা দেখাই দিই, ঠিক আছে? এইচ হইতেছে ক্লে লেয়ারের হাইট, আর হচ্ছে টি2 আর টি1 এর ভ্যালুটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। টি2টা কি, টি2টা হইতেছে, টি1 হচ্ছে টাইম ফর কমপ্লিশন অফ প্রাইমারি সেটেলমেন্ট, মানে প্রাইমারি সেটেলমেন্ট হইতে কত সময় লাগে, আর টি2টা হইতে প্রাইমারি সেটেলমেন্ট হওয়ার পর কত সময় পার হয়েছে, এটা হইতেছে তোমার টি2, ঠিক আছে? এখন দেখো এই যে তোমার হইতেছে এখানে যে সি আলফা প্রাইম যেটা, এটা বাইর করা হইতেছে মেইন জিনিস, ঠিক আছে? সি আলফা প্রাইম জেনারেলি এটার জন্য কি করতে হয়, তোমাকে ডেল ই প্রাইমারিটা বের করতে হয়, ঠিক আছে? ডেল ই প্রাইমারি মানে কি, প্রাইমারি সেটেলমেন্টের জন্য যে ইনিশিয়াল ভয়েড রেশিও যেটা, সরি, প্রাইমারি সেটেলমেন্টের যে ভয়েড রেশিও ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে তোমার আগে বের করতে হয়। এটার সূত্র কি, এটার সূত্র হইতেছে তোমার হচ্ছে সিসি লগ এইটা, ঠিক আছে? সিসি তো তোমাকে কোশ্চেনে দেওয়াই থাকবে, লগ দেওয়া থাকবে, এগুলো তোমার কোশ্চেন দেওয়া থাকবে, এটা থেকে তুমি কি ডেল ই প্রাইমারিটা বের করতে পারবে। ডেল ই প্রাইমারি থেকে তোমার হচ্ছে ইপি যেটা, মানে ভয়েড রেশিও এট দ্য এন্ড অফ প্রাইমারি কনসলিডেশন যেটা, সেটা কি হবে, ইনিশিয়াল ভয়েড রেশিও থেকে এই ডেল ই প্রাইমারিটা বিয়োগ দিবে, ঠিক আছে? এবং ইপি যদি পেয়ে যাও তুমি কি করতে পারবা, এখান থেকে হচ্ছে সি আলফা জেনারেলি কোশ্চেনে দেওয়া থাকে, তুমি হচ্ছে সি আলফার ভ্যালু বসে এখান থেকে তুমি সি আলফা প্রাইমটা বের করে ফেলতে পারবে।
করতে পারলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দাও তুমি কি পেয়ে যাবে, এস পেয়ে যাবে। ঠিক আছে, এইটার একটা ম্যাথ আছে, আমি ম্যাথটা দেখাই, স্লাইডে করা আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে এই যে দেখো, তোমাকে বলছে যে ফর এ নরমালি কনসলিডেটেড ক্লে তোমাকে ভ্যালু দেওয়া আছে, যে থিকনেস অফ ক্লে লেয়ার দেওয়া আছে, ভয়েড রেশিও দেওয়া আছে, সবাই আছে। কম্প্রেশন ইন্ডেক্স দেওয়া আছে, তোমার হচ্ছে সিগমা নট প্রাইম দেওয়া আছে, ডেল সিগমা নট দেওয়া আছে, সি আলফা দেওয়া আছে। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে 5 বছর যদি লাগে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট হইতে, তাইলে হইতেছে হচ্ছে কি বলে, মানে সরি বলছে যে টাইম ফর কমপ্লিশন যদি 1.5 বছর হয়, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট যদি 1.5 বছর হয়, তাহলে 5 বছর পর হইতেছে মানে ওই কম মানে প্রাইমারি কনসলিডেশন হওয়ার 5 বছর পর হইতেছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে সেটেলমেন্ট কত ছিল। তাহলে টোটাল সেটেলমেন্ট যখন চাইছে তখন তোমাকে দুইটাই বের করতে হবে, একটা হইতেছে প্রাইমারিটা, একটা হচ্ছে সেকেন্ডারিটা। ঠিক আছে, তাইলে এখন হচ্ছে মেইন জিনিসটা যেটা, তুমি হচ্ছে প্রাইমারি কনসোলিডেট, এটা যেহেতু নরমালি কনসোলিডেটেড ক্লে, ঠিক আছে, তুমি নরমালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে তুমি এই যে এইটা দিয়ে হইতেছে, এই যে এই সূত্রটা দিয়ে তুমি ডিরেক্ট হইতেছে কি করে বের করে ফেলতে পারবে। নরমালি বলে দিছি তো। হ্যাঁ, নরমালি বলে দিছে অবশ্যই। তাহলে তুমি ডিরেক্ট কি এই সূত্র দিয়ে বের করে ফেলবে। এখন ওরা কি করছে, ওরা হইতেছে এই যে দেখো, এই যে সিসি হচ্ছে ডিভাইডেড বাই, থামো, এই যে সিসি 1/E0, আমি বলি থামো, এই যে সিসি লগ 10 আর এই যে এইটা এইটুকু যেটা আছে না, একবার বের করা এইটুকুরে ওরা হচ্ছে হচ্ছে ডেল, এইটুকু কি আমাদের ডেলি ডেলি না, তো ওরা হচ্ছে এইখানে এইটুকুরে ডেলি দ্বারা প্রকাশ করছে দেখে এরকম হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে আমি বইয়ের ম্যাথটা দেখে, তুমি চাইলে এটারে এমনিও বের করতে পারো, কোনো সমস্যা হবে না, যে তুমি যদি এই যে এইভাবে করো তাও কোনো সমস্যা নেই। বাট ওরা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারছে, ডেলি বের করছে আবার ওইটা দিয়েই হচ্ছে এই এসসিটা বের করছে আর কি, বুঝছো? তো হইতেছে তোমার হচ্ছে ম্যাথে যাই, ম্যাথে গেলে হইতেছে, তো হচ্ছে দেখো প্রথমে কি করছে, প্রথমে হচ্ছে যে দেখো এটারে কি করছে, ডেল এইচ বাই 1 + E0 দিয়ে করছে, কারণ এই ডেলি সমান সমান কি, ডেলি সমান সমান জানো হচ্ছে কি, হচ্ছে তোমার কি যে সিসি লগ এত বাই এত। ঠিক আছে, তো হচ্ছে ডেলিটা আগে বের করছে, দেন ওইটা দিয়ে তোমার কি করছে, প্রাইমারি কনসিডারেশনটা বের করে করছে, তুমি চাইলে আলাদাও বের করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল। এখন তোমার এই যে ডেল ইটা যে বের হয়ে গেল, তুমি এখান থেকে কি করতে পারবা, ইপি বের করতে পারবা না। ইনিশিয়াল ভয়েড রেশিও তোমাকে দেখো কোশ্চেনে দেওয়া আছে, ওইটা থেকে যদি তুমি ডেল ইটা বিয়োগ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো, এই ডেল ইটা বিয়োগ দিয়ে দিলে তুমি পেয়ে যাবে হইতেছে ইপি। আর সি আলফা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, সি আলফার ভ্যালু 0.02, তাহলে এই ইপির ভ্যালু যদি তুমি বসে দাও তাহলে কি পেয়ে যাবে, সি আলফা প্রাইম পেয়ে যাবা। তাহলে সেকেন্ডারি সেটেলমেন্টের সূত্র কি, সি আলফা প্রাইম এইচ লগ টি2/টি1। টি2 তোমাকে দেওয়া আছে যে টি2 হইতেছে 5 বছর পর, মানে প্রাইমারি কনসলিডেশন শেষ হওয়ার 5 বছর পর চাইছে, তাহলে টি2 কে তো হবে 5 বছর, আর প্রাইমারি কনসলিডেশন হইতে কত বছর লাগে, 1.5 বছর। ঠিক আছে, বসাই দিলা, তাহলে কিছু হয়ে যাবে, তোমার ম্যাথ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তারপর টোটালটা কি হবে, এই সেকেন্ডারি কনসলিডেশন আর প্রাইমারি কনসলিডেশনে কি যোগ হবে। ঠিক আছে, এই হইতেছে ম্যাথ। এটা গেল হচ্ছে একটা টাইপ গেল। ঠিক আছে, তাহলে এটুকু তো ঝামেলা নেই। এবার হইতেছে ডিগ্রি অফ প্রি কম্প্রেশন। ঠিক আছে, কি ডিগ্রি অফ প্রি কম্প্রেশন, তাহলে ডিগ্রি অফ প্রি কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বোঝা লাগবে, ধরে নাও, এটা কি সেটেলমেন্টের বাইরে? হ্যাঁ এটা সেটেলমেন্টের বাইরে, এইটার ম্যাথ আসে। তাহলে ডিগ্রি অফ প্রি কম্প্রেশনের ক্ষেত্রে তুমি ফার্স্টে ধরে নাও যে হইতেছে এই যে তোমার হচ্ছে একটা সয়েল কাহিনী তো সেটেলমেন্ট আমার বুঝার ছিল যে সেটেলমেন্ট, এখনো আমি আসিনি। এটা হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট, এটা কি বুঝো না, এটা বুঝছো? যেটা বুঝার হচ্ছে ওটা সিগমা সি দিয়া যে জিনিসগুলো সেইগুলো এই সিগমা সিটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার, এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, এটা তোমার কোশ্চেন, এই কন্ডিশনগুলো। এই কন্ডিশন আমি বললাম যে ইনিশিয়ালটা, ঠিক আছে, এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, মানে এটার মেয়াদ এটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসারের থেকে কম হবে, এবং এইটার সাথে এই যে ডেল সিগমা প্রাইম যেটা, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে, এই দুইটার যোগফলও যদি এটা থেকে কম হয় তখন কি হবে, এই সূত্র। আমার কথা বুঝতে পারছো? আবার কিন্তু যদি এইটা তো ছোট হবে, এগুলো কি সব এআই থাকবে সি আর হ্যাঁ এগুলো সব দেয়া থাকবে। আর যদি না বলো তাহলে তোমায় বলে দিবে যে নরমালি কনসলিডেটেড ক্লে বলে দিবে। ঠিক আছে, নরমালি কনসলিডেটেড ক্লে বলে দিলে এই শর্তগুলো আর দরকার নেই, বুঝছো, তুমি ডিরেক্ট ওই সূত্র পাবে। হ্যাঁ ওভার হ্যাঁ, এইগুলো হচ্ছে ওভারের জন্য। হ্যাঁ, ওভারের ইয়ে ম্যাথ ওভার ওভারের ম্যাথ নাই আমাদের, মানে 3-1 এ আছে, বাট এখানে তোমার লাগে না, তোমার জাস্ট কনসেপ্ট জানার জন্য আমি দেখছি আর কি। তোমার এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ওটার মধ্যে ছিল না, ওটার মধ্যেও হচ্ছে এইটা দিয়েই হয়ে যায়, যে এইগুলো দিয়ে হয়ে যায়। ঠিক আছে, আমি দেখাই দিব, সমস্যা নেই, বুঝছো?
এইবার হচ্ছে আসলে যে পরের পার্টে যে আমাদের হচ্ছে ডিগ্রি অফ প্রি কম্প্রেশন হবে। তুমি ধরে নাও যে একটা সয়েলের উপর হচ্ছে তোমার সারচার্জ আছে শুধুমাত্র কি ডেল সিগমা নট প্রাইম, মানে এটাই তো হচ্ছে তোমার ইনক্রিজটা, তাই না? তাহলে ইনক্রিজ যদি ডেল সিগমা পি প্রাইম হয়, ডেল সিগমা পি প্রাইম যদি সারচার্জ হয়, তাহলে তোমার সূত্র হবে কি, সেটেলমেন্টের সূত্র হবে এইটা, ঠিক আছে? এখন তুমি যদি সারচার্জ, হ্যাঁ সারচার্জ থাকলে হ্যাঁ সারচার্জ ধরো এটা এটা থাকলে কি হয়, এটার সূত্র হয় না, সারচার্জ তো এখানে কি ছিল, এখানে আগে ডেল সিগমা নট ছিল, এটা তো ইনক্রিজ ছিল, ইনক্রিজটা কি সারচার্জের কারণে তো ইনক্রিজ। এখন হইতেছে তোমার যদি সারচার্জটা যদি তুমি আরো একটু বাড়ায় দাও, অ্যাডিশনালি যদি আরেকটা সারচার্জ যোগ করো, তাহলে এই সূত্রে কি চেঞ্জ আসবে, খালি এইখানে একটা ডেল সিগমা এফ প্রাইম কি হবে, যোগ হবে। বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলে যে ডিগ্রি অফ কনসলিডেশন কত, ডিগ্রি অফ কনসলিডেশন কিছুই না, যে তুমি এই যে এসপি যেটা এবং এসপি বাই এফ যেটা, এই দুটার ভাগ করলে যা পাবা এটাই হচ্ছে কি ডিগ্রি অফ কনসলিডেশন। তাহলে এটা যদি ভাগ করো তাহলে কি থাকবে, এই যে উপরে এটা থাকবে আর নিচে কি থাকবে, এটা থাকবে। বুঝতে পারছো? মানে হচ্ছে খালি এই যে উপরে কি থাকবে, যে এইটুকু থাকবে, আর নিচে কি থাকবে, এই যে এইটুকু থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো? এই হইতেছে কাহিনী। এখন এই যে ডিগ্রি অফ কনসলিডেশন যেটা, এটা হচ্ছে একটা যে হচ্ছে টাইম ফ্যাক্টর নামক একটা জিনিসের ফাংশন। ঠিক আছে? তাহলে এই টাইম ফ্যাক্টরের একটা সূত্র আছে, টাইম ফ্যাক্টরের সূত্র হচ্ছে সিভি টি টু ডিভাইডেড বাই এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ডিআর। ঠিক আছে? এখন সিভিটা কি, সিভিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকে। ঠিক আছে? টি টু হইতেছে তোমার টাইম, আর হচ্ছে তোমার এইচ ডিআর যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ। ঠিক আছে? এটা যদি তোমার টু ওয়ে ড্রেনেজ হয় তাহলে তুমি এইচ বাই টু ধরে নিবা, আর যদি ওয়ান ওয়ে ড্রেনেজ হয় তাহলে এইচ ধরে নিবা, আর যদি কিছুই বলে না দেওয়া থাকে তাহলে টু ওয়ে ড্রেনেজ দেবা। কথা বুঝতে পারছো? আর আরেকটা জিনিস হইতেছে, এটা আরেকটা টাইপের মেথড চলা লাগে, এটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে? ওকে, তাইলে হচ্ছে আমরা ম্যাথে যাই না, এই যে প্রি কম্প্রেশন হবে, এটা কি আসছে 2022-এর 3-এর সি। ঠিক আছে? 2022 সালের 3-এর সিটা দেখি। 2022-এর 3-এর সি যেটা, সেটা তোমাকে বলছে এই যে দেখো একটা 10 স্টোরি বিল্ডিং দেয়া আছে, এটা হচ্ছে 8 মিটার ক্লে ডিপোজিটের উপর হইতেছে দাঁড়ায় আছে, as shown in the figure below। তাহলে বলছে ডিটারমাইন দ্য টোটাল কনসলিডেশন সেটেলমেন্ট অফ দ্য বিল্ডিং। ঠিক আছে? উইদাউট প্রি কম্প্রেশন। ঠিক আছে? মানে প্রথম বলছে টোটাল কনসলিডেশন সেটেলমেন্ট বের করতে বলছে উইদাউট প্রি কম্প্রেশন। তারপরে বলছে দ্য সারচার্জ লোডটা বের করতে বলছে, উইল বি নিডেড টু এলিমিনেট দ্য এন্টায়ার কনসলিডেশন সেটেলমেন্ট ইন 5 মান্থস বাই প্রি কম্প্রেশন। ঠিক আছে? বুঝতে পারছো? দুইটা কোশ্চেন চাইছে, একটা হচ্ছে উইদাউট প্রি কম্প্রেশন, একটা হচ্ছে 5 মাসের প্রি কম্প্রেশনের জন্য তোমার ডেল সিগমা এফ প্রাইম কতটুকু লাগবে সেটা হইতেছে তোমার জানতে চাইছে। কথা বুঝতে পারছো? তো এটা হইতেছে না। তাহলে ম্যাথের ক্ষেত্রে তোমার প্রথম যে কাজটা সেটা হইতেছে, তোমার এখানে দেখো গিভেন কি দেওয়া আছে, তোমাকে গিভেন বলে দেওয়া আছে যে এই দেখো তোমার সারচার্জ লোডটা দেওয়া আছে, এটা আসলে ডেল সিগমা এফ না, এখানে হচ্ছে ডেল সিগমা পি হবে, এখানে এটা বলে দেওয়া আছে। ঠিক আছে? এফ আর পি এফটা হইতেছে তোমার, এটা আমি তোমাকে বলতেছি, এটা আসলে হচ্ছে তোমার প্রি কম্প্রেশনের জন্য তুমি আলাদা হইতেছে কি করো, আরেকটা ফোর্স হচ্ছে অ্যাপ্লাই করো, ওইটা হইতেছে তোমার বের করা লাগে। ঠিক আছে? তোমার ইনিশিয়াল যেটা সেটা হইতেছে কি ডেল সিগমা পি। ঠিক আছে? দেখো এখানে কোশ্চেনে লিখে রাখছে ডেল সিগমা পি, মানে এটা এডিট আসছিল হয়তো বা, সেখান থেকে লিখে রাখছে, এটা হচ্ছে ডেল সিগমা পি সমান সমান কত, 500 কিলো প্যাসকেল তোমাকে দেওয়া আছে। ঠিক আছে? 500 কিলো প্যাসকেল হচ্ছে তোমাকে দেওয়া আছে, এবং হচ্ছে তোমাকে আরো কিছু ইনিশিয়াল জিনিসপত্র দেওয়া আছে কোশ্চেনে, যেমন হইতেছে ধরো হয়ে গেল এই যে তোমাকে লিকুইড লিমিট দেওয়া আছে ক্লে লেয়ারের, তারপর হচ্ছে তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবে, সিসি বের করতে পারবে। ঠিক আছে? এন্ড সিসি যদি বের করতে পারো, এখন দেখো ইফেক্টিভ ওভার প্রেসার, আমি তোমাকে বলছিলাম এটা কি করতে হবে। এখন যেহেতু এটা প্রথম কোশ্চেনে তোমার কি চাইছে, প্রথম কোশ্চেনে চাইছে যে হচ্ছে প্রি কম্প্রেশন ছাড়া, প্রি কম্প্রেশন ছাড়া তুমি কনসলিডেশন সেটেলমেন্ট বের করতে বলছো। তাহলে প্রি কম্প্রেশন ছাড়া যদি কনসলিডেশন সেটেলমেন্ট বের করতে হয়, তাহলে আমরা যে আগে যে কাজটা করছি সেটার সাথে মিল হবে না জিনিসটা, আমরা আগে যেটা করছি কনসলিডেশন সেটেলমেন্টের সূত্র সেটা। তাহলে এটার জন্য আমার কি করতে হবে, আমার এই যে দেখো তোমার হইতেছে কি করতে কি করতে হবে, হ্যাঁ, না হচ্ছে যে লিকুইড লিমিট দেওয়া আছে এখান থেকে সিসি বের করবা। ঠিক আছে? আর হচ্ছে এই যে ওভারবার্ডের প্রেসার কতটুকু হবে, তুমি কোশ্চেনের দিকে তাকাও, তোমার হচ্ছে ওভারবার্ডের প্রেসারটা হচ্ছে এইটাই, মানে যখন হচ্ছে তুমি এই যে কনসলিডেশন সেটেলমেন্ট বের করবা, অলওয়েজ সয়েলের টপ থেকে নিবা। ঠিক আছে? কনসলিডেশন সেটেলমেন্টের জন্য অলওয়েজ কি নিতে হবে, সয়েলের টপ থেকে জিনিসটা কাউন্ট করতে হবে। ঠিক আছে? নট ফাউন্ডেশনের নিচ থেকে, সয়েলের টপ থেকে। যখন তুমি কি করবা, এই যে কনসলিডেশন সেটেলমেন্ট করার যখন থাকবে, ওভারবার্ডেন প্রেসার সিগমা নট বের করার জন্য তোমাকে কি করতে হবে, সয়েলের টপ থেকে নিতে হবে। তাহলে দেখো তোমার হচ্ছে এই, তাহলে 5 ইনটু কত হবে, 5 ইনটু 16 হবে না, এই জিনিসটা 5 ইনটু 16।
আর এর সাথে কত হবে, এই যে এটার অর্ধেক পর্যন্ত নিতে হবে, তাহলে 4 ইনটু গামা সেট দেওয়া আছে, তাহলে 18 মাইনাস 9.81, ঠিক আছে। তাহলে এইটা হবে কি তোমার হইতেছে হচ্ছে গিয়া, তাহলে এই যে এখানে দেখো এখানে কি করছে, 2 প্লাস 3 ইনটু 16 আর 8/2 কত, 18 মাইনাস 9.81, বুঝতে পারছো? করলাম, তাহলে ক্লে লেয়ারে সিগমা নট হচ্ছে বাইরে হয়ে গেল। এখন তাহলে যদি সব হয়, তাহলে হচ্ছে প্রি কম্প্রেশন ছাড়া কনসেন্ট্রেশন সেটেলমেন্ট কত এটা। এখন যেহেতু তোমাকে এখানে হচ্ছে কি হচ্ছে কোনো এই যে সিগমা সি প্রাইম দেওয়া নাই, মানে প্রি কনসলিডেশন প্রেসার দেওয়া নাই বা কোনো কিছু বলে দেওয়া নাই, তো তুমি ডিরেক্ট হতেছে নরমালি কনসলিডেটেড ক্লে ধরে করে ফেলবে, ঠিক আছে। যেহেতু কিছু বলে দেওয়া নেই, তাহলে নরমালি কনসলিডেটেড ক্লে সূত্র ধরে করে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে হচ্ছে এখানে তো বলে দেওয়া নেই যে এটা হচ্ছে নরমালি কনসলিডেটেড ক্লে, তাহলে যেহেতু তাহলে ওই সিসির সূত্র যেটা সেটা দিয়ে করবে, ঠিক আছে। এখন তোমার বলছে যদি হচ্ছে প্রি কম্প্রেশন 5 মাস ধরে হয়, তাহলে আমাদের এই যে এডিশনাল যে সারচার্জ গুলো যেটা মানে সিগমা প্রাইম রিয়েল সিগমা প্রাইম এফ, এটা কত হচ্ছে এটা তোমার কাছে জানতে চাইছি। মানে তোমার যদি প্রি কম্প্রেশন 5 মাস ধরে হয়, ঠিক আছে, তাহলে তোমার এডিশনাল যে সারচার্জটা, কনসলিডেশন সেটেলমেন্ট যেটা সেটা হইতেছে তোমার হচ্ছে এইটা। আমি বলি কনসলিডেট সেটেলমেন্ট জিনিসটা কি, সেটেলমেন্ট জিনিসটা হইতেছে তোমার প্রি কম্প্রেশনের কারণে বা কনসলিডেশনের কারণে যেটুকু ভার্টিক্যাল সেটেলমেন্ট হয়, ঠিক আছে। আর আর প্রি কম্প্রেশন জিনিসটা আমি তোমার কেমনে বুঝাবো, মানে জিনিসটা কাইন্ড অফ সেম, প্রি কম্প্রেশন আর কনসলিডেশন সেম জিনিস, যে তোমার প্রি কম্প্রেশন জিনিসটা হইতেছে তোমার পানি বের করে দেওয়ার হচ্ছে মানে পোর থেকে হচ্ছে পানি বের করার যে প্রসেসটা সেটাই হচ্ছে প্রি কম্প্রেশন, ঠিক আছে। এটাই হইতেছে তোমার প্রি কম্প্রেশন, ঠিক আছে। আর কনসলিডেশন আর প্রি কম্প্রেশন সেম জিনিস ভাই, সেম জিনিস, ঠিক আছে। তাইলে আর এই কনসলিডেশন সেটেলমেন্টটা হচ্ছে ভার্টিক্যাল ডিফর্মেশন, ঠিক আছে। সেটেলমেন্ট আর প্রি কম্প্রেশন সেম জিনিস না, বুঝতে পারছো? তাহলে এই প্রি কম্প্রেশনের জন্য তোমার সারচার্জ লোডটা বের করতে বলছে। তাহলে এইটার ক্ষেত্রে তুমি কি করবা, আমি তোমায় ম্যাথটা দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবে ম্যাথ কোথায় গেল। ওকে, এখন তুমি জানো হচ্ছে তোমার হচ্ছে দেখো সিভি তোমাকে কোশ্চেনে বলে দেওয়া নাই, বাট কোশ্চেনে অলওয়েজ বলে দেওয়া থাকে। আমার কথা বুঝছো, এখানে সিভি বলে দেওয়া নাই কোথাও, বাট সিভি ছাড়া এই ম্যাথ করা পসিবল না। তো সিভি ছাড়া যেহেতু পসিবল না, তাহলে তুমি এখানে চিন্তা করো যে সিভি যদি দেওয়া নাই, ও কি করছে, আগের কোশ্চেনে যে সিভি দেওয়া আছে ওটাই ধরে নিছে, অথবা বলছে যে আগের কোশ্চেনে যে সিভি ওটা মানে হয়তো পরীক্ষা এসে বলছে যে এটা ধরে করো, খালি এই ম্যাথটা বাদে বাকি সব ম্যাথে সিভি দেওয়া আছে। তো ও আগেরটা ধরে নিছে যে 0.35 এত, ঠিক আছে, যে এটার কোশ্চেন সিভি হচ্ছে এটা। আর টি2 হচ্ছে তোমার কত দেওয়া আছে, 5 মাস, কোশ্চেনে বলে দেওয়া আছে 5 মাস। তাহলে তুমি এখান থেকে কি টাইম ফ্যাক্টর বের করতে পারবে না, টাইম ফ্যাক্টর কি সিভি টি2 ডিভাইডেড বাই এইচ স্কয়ার। যেহেতু কিছুই বলে দেওয়া নাই, তুমি কি করবা, টু ওয়ে ড্রেনেজ ধরে নিবা। টু ওয়ে ড্রেনেজ ধরে নিলে কি h/2 বসাতে হবে এখানে, হ্যাঁ ক্লে লেয়ারের হাইট, তাহলে এখানে বসালে তুমি টাইম ফ্যাক্টরটা পেয়ে গেছো, ঠিক আছে। এখন টাইম ফ্যাক্টর যদি পাওয়া যাও, এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি টাইম ফ্যাক্টর পাও, তাহলে টাইম ফ্যাক্টরের সাথে এই হচ্ছে আমাদের ইউ যেটা, ইউ এর একটা সম্পর্ক আছে, বুঝতে পারছো? টাইম ফ্যাক্টরের সাথে কি আছে, ইউ এর একটা সম্পর্ক আছে। ইউটা হইতেছে আমাদের কি ডিগ্রি অফ হচ্ছে প্রি কম্প্রেশন। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে আমি বলছি দেখো টাইম ফ্যাক্টর যদি 0.2 এর থেকে কম হয়, তাহলে ইউ এর ভ্যালু হইতেছে এইটা। বা তুমি অ্যাকচুয়ালি কি করতে পারো, তুমি এইটুকু মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, এইটুকু মুখস্থ রাখা বেশি easy, ঠিক আছে। তুমি এইটা মুখস্থ রাখো, যেটা হচ্ছে টাইম ফ্যাক্টর যদি 0.2 এর থেকে কম হয়, ওইটার কাউন্টার পার্ট হচ্ছে এইটা। মানে দুইটার মানে সেমই শর্ত আর কি, ঠিক আছে। ইউ এর ভ্যালু 60% কম হওয়া যার কথা, টাইম ফ্যাক্টর 0.2 এর কম হওয়া, দুইটা সেমই কথা। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটা যদি কম হয়, তাহলে তোমার ইউ এর সূত্র, এই টাও ভি এর সূত্র কি বলতো, এই যে এটা হচ্ছে সূত্র। তুমি এই সূত্র থেকে কি করতে পারবা, ইউ এর ভ্যালু বের করতে পারবা না। তাহলে তুমি হচ্ছে এখান থেকে এই যে দেখো ইউ এর ভ্যালুটা বের করতে পারবা, তাহলে হচ্ছে তোমার টাও ভি কত পাইছো, 0.11 পাই/4 ইউ ডিভাইডেড বাই, এখান থেকে তুমি ইউটা কি করে ফেলছো, বের করে ফেলছো, যে 37.32%। এখন ইউ যদি পাওয়া যাও, ইউ পেয়ে গেলে তুমি ইউ এর সূত্র কি জানো, যে হচ্ছে এই যে এটা জানো না, এই যে ইউ এর সূত্র একটু আগে দেখাইলাম, ঠিক আছে। খালি উপরে যেটা থাকবে ওইটার সাথে নিচে খালি কি হবে, এই যে সিগমা এফ প্রাইম যেটা সেটা হলে খালি কি হবে, যোগ হবে। কথা বুঝতে পারছো? তাহলে তোমার এখানে খালি আননোনটা কি, সিগমা এফ প্রাইমটা খালি আননোন না, বাকি সব জিনিস তো তোমার কোশ্চেনে বলেই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে কি করবে, সিগমা এফ প্রাইম যেটা সেটা হচ্ছে খালি বের করবে, তাহলে এই হচ্ছে তোমার কি হবে হ্যাঁ, এটা হচ্ছে প্রি কম্পোজিশনের জন্য তোমার এক্সট্রা কতটুকু লোড দরকার, এটা হচ্ছে তুমি পাবে। কথা বুঝতে পারছো? এটা হইতেছে তোমার কি এক টাইপের 2021-এর একের সি। কনসলিডেশনের জন্য আসা পসিবল বলতে
একই জিনিস তো, প্রি কম্প্রেশন আর কনসলিডেশন তো সেমই জিনিস। ফর্মুলা আলাদা। না, ফর্মুলা আলাদা না। কনসলিডেশন আর কনসলিডেশন সেটেলমেন্ট আলাদা, বুঝছো? বাট কনসলিডেশন আর প্রি কম্প্রেশন তো সেমই জিনিস। ঠিক আছে, আমি থামো, তাও আমি রিচেকের জন্য আমি হইতেছে হচ্ছে তোমার মন যেহেতু পড়ে আছে জায়গায় আমি তোমার দেখাচ্ছি। প্রি কম্প্রেশন এটা আর আসলে সেমই জিনিস, ঠিক আছে? তুমি পড়লে বুঝতে হবে। ঠিক আছে, এটা মানে আমি তোমার কি বুঝাবো এখানে। ঠিক আছে, এটা গেল এক টাইপের ম্যাথ। তাহলে 2021-এর একের সি যেটা হচ্ছে, এটাও হচ্ছে সেম ম্যাথ আর কি। ঠিক আছে, এখানেও মানে তোমার হচ্ছে ওই সেম জিনিসই দেওয়া আছে, তোমার হচ্ছে সেম কাজই করতে হবে, বুঝতে পারছো? যে হচ্ছে সিগমা এফ প্রাইমটা খালি বাই করতেছে। আমার কথা বুঝছো? তো এই ম্যাথটা আমি আর করালাম। এখন তোমার হচ্ছে এই যে 2020-এর 2-এর বি যেটা, এটা হইতেছে আরেক টাইপের ম্যাথ। এটা হচ্ছে আমি করাই, করার 2014 আছে। থামো, প্রি কম্প্রেশন প্রবলেম কোথায়? থামো, বুঝা দেখি। চার্জার তো লাগানো নাই, খোলা আছে, সমস্যা নেই। ঠিক আছে, এগুলা মোটামুটি সেম টাইপেরই ম্যাথ আর কি। ঠিক আছে, মানে একটা দেখালে বাকিগুলো তুমি পাবা আশা করি। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে আরেক টাইপের ম্যাথ যেটা, সেটা হচ্ছে আমি দেখাই দিই। যেটা হচ্ছে আমাদের 2020 সালে আসছে। 2020 সালে যেটা, এই যে এই ম্যাথটা 2020-এর 2-এর বি। দেখো, 2020-এর 2-এর বি, 2020-এর 2-এর ই বলছে কি, এ রেলওয়ে এমব্যাঙ্কমেন্ট is to be constructed on a clay deposit soil shown in the figure below. The average permanent load of the clay layer হইতেছে দেওয়া আছে। ঠিক আছে, হচ্ছে for the clay layer which is normally consolidated and drained at top and bottom given cc এত, c e not এত, এত হচ্ছে determine the following consolidation settlement of the clay layer by permanent load। এটা হচ্ছে যে প্রথমটা, প্রথমটা তো বের করতে পারবা, কনসলিডেশন সেটেলমেন্টের যে সূত্র সেটা দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে এখান দিয়ে যে তুমি বের করে ফেলবা, এই সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। হ্যাঁ, মানে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। এর পরের কোশ্চেন থেকে এটা ঝামেলা। তোমরা বলছে যে দ্য টাইম রিকোয়ার্ড ফর 80% অফ কনসলিডেশন সেটেলমেন্ট আন্ডার পার্মানেন্ট লোড অনলি। ঠিক আছে, কি বলছে? দ্য টাইম রিকোয়ার্ড ফর 80% অফ কনসলিডেশন সেটেলমেন্ট কি আন্ডার পার্মানেন্ট লোড অনলি, এটা হচ্ছে তোমার কাছে জানতেছে শুধুমাত্র পার্মানেন্ট লোডটা। ঠিক আছে, আর হচ্ছে এই আমি তোমার বলে নেই, এই সিগমা পি প্রাইম তাহলে কি বোঝা যাচ্ছে, যে এই সিগমা পি প্রাইম যেটা, সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট, আর এই সিগমা এফ প্রাইম যেটা, এটা হইতেছে টেম্পোরারি সারচার্জ। বুঝতে পারছো? এই দুটোর পরিচয় হইতেছে এটা। তাইলে হচ্ছে এখন তাইলে দেখো, তোমার টাইম রিকোয়ার্ডটা জানতে চাইছি 80% অফ কনসলিডেশন সেটেলমেন্ট। এখন 80% এটা কি? এটা হইতেছে তোমার ইউ, ডিগ্রি অফ প্রি কম্প্রেশন। ঠিক আছে, আর ডিগ্রি অফ প্রি কম্প্রেশন আমি তোমার বলি, এই ডিগ্রি অফ প্রি কম্প্রেশন যখন হইতেছে 60% এর উপরে হয়, তখন টাইম ফ্যাক্টর টিভি সমান কত? এটা সরি, হচ্ছে যদি নিচে হয় তাহলে হচ্ছে এটা, আর যদি এটার উপরে হয় তাহলে টাইম ফ্যাক্টর টিভি সূত্র কি? এটা না? বুঝতে পারছো? এই হইতেছে গাই। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো, তোমার যে ইউ এর ভ্যালু 80%, এটা কিসের 60%-এর উপরে? উপরে হলে তোমার টাউ এর সূত্র কোনটা? এই যে এটা হইতেছে সূত্র। এখান থেকে তুমি কি করবা? টাইম ফ্যাক্টরটা বাইর করবা। আর টাইম ফ্যাক্টর বাইরে গেলে তুমি কি করতে পারবা? টি টু বাইর করতে পারবে না, যেহেতু তোমাকে সিভি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। টি টু হচ্ছে টাইম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের হচ্ছে টাইম লাগবে কতটুকু, টাইম ফ্যাক্টর তুমি বের করে ফেলছো, ওখান থেকে তুমি কি করতে পারবা? ইজিলি হচ্ছে টাইম বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আমার কথা বুঝছো? এই যে বলছে যে টাইম শুধুমাত্র পার্মানেন্ট লোডের জন্য। ঠিক আছে, এখন বলছে যে দ্য টেম্পারি সার্চার্জ দ্যাট উইল বি রিকোয়ার্ড টু এলিমিনেট দ্য এন্টায়ার কনসলিডেশন সেটেলমেন্ট ইন 10 মান্থস বাই প্রি কম্পারেশন টেকনিক। এখন তোমাকে বলছে এই ডেল সিগমা এফ প্রাইম এর ভ্যালু বের করো যদি হইতেছে টাইম 10 মাস, 10 মাস। ঠিক আছে, তাহলে টাইম 10 মাস হইলে তুমি কি করবা? এখন হইতেছে আবার এই যে আগের ম্যাথটার মতো, আগের যে ম্যাথটা করালাম, যে তোমার টি টু এর ভ্যালু 10 মাস দেওয়া আছে, এটা দিয়ে তুমি এই টাইম ফ্যাক্টর বের করো। টাইম ফ্যাক্টর বের করে তুমি হচ্ছে দেখো, এটা হচ্ছে 0.2 এর থেকে বড়। এটা যদি 0.2 এর থেকে বড় হয়, কথা বুঝছো? 0.2 এর থেকে বড় হওয়া যে জিনিস আমি তোমাকে বলছিলাম যে হইতেছে কি বলে,
হচ্ছে আমার খাতাটা কই, আশি এটা 0.2 এর থেকে বড় হওয়া যে জিনিস, মানে এই জিনিস আর এই জিনিস হচ্ছে যে একটা আরেকটার কাউন্টার পার্ট। টিভি যদি 0.2 থেকে বড় হয় তুমি এই সূত্রও কাজে লাগাইতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার যে কোনো এক সাইডের সূত্র মনে রাখতে হবে, এখন তুমি কোনটা মনে রাখবা তোমার ব্যাপার, ঠিক আছে? তাহলে তুমি এই যে এই সূত্র হচ্ছে যদি মনে রাখো, তাহলে এখান থেকে দেখো তোমার টিভির ভ্যালুটা কি এর থেকে বড়, তাহলে তুমি এখান থেকে ইউ পাবা না, তাহলে ইউটা হচ্ছে তুমি এই সূত্র দিয়ে বের করে ফেলবা, তাহলে এই যে দেখো এখান থেকে এই সূত্র, এখান থেকে ইউ বের করছে, ঠিক আছে? তাহলে ইউ যদি বের করে, তাহলে ইউ তোমার নোন, তাহলে ইউ বের করলে তোমার এখানে হচ্ছে ইউ নোন, এগুলা সব নোন, খালি নোন নাকি এই ডেল সিগমা এফ প্রাইমটা খালি আনবো, তাহলে এখান থেকে তুমি ডেল সিগমা এফ প্রাইমটা কি করবো, খালি বের করে ফেলবো। আমার কথা বুঝতে পারছো? আগের ম্যাথটাই আর কি, আর হচ্ছে খালি এই ম্যাথটা একটু চেঞ্জ ছিল, বুঝতে পারছো? তাহলে পারবা? ওকে, 2019-এর একের বিউ সেম টাইপের ম্যাথ, এটা আমি তাহলে আর সব জায়গায় এই সেম টাইপের ম্যাথই আসে, ঠিক আছে, প্রি কম্প্রেশনের জন্য, ঠিক আছে? তাহলে প্রি কম্প্রেশনের ম্যাথ হইতেছে আমাদের জ্ঞান। তাহলে প্রি কম্প্রেশন যদি যায় তাহলে হচ্ছে আমাদের এখন কি বাকি থাকে? প্রি কম্প্রেশন গেলে প্রি কম্প্রেশন সেট, তাহলে এখন হচ্ছে আমাদের সেটেলমেন্ট, ঠিক আছে, সেটেলমেন্টের ম্যাথ। এই হচ্ছে সেটেলমেন্টের ম্যাথ গুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের হইতেছে প্রথম কাজ হইতেছে, দেখো সেটেলমেন্টের হচ্ছে দুই টাইপের ম্যাথ আছে, একটা হইতেছে হচ্ছে তোমার সেট, তোমাকে সয়েলের সেটেলমেন্ট বের করতে হবে, ঠিক আছে? এখন সয়েলের সেটেলমেন্ট আর একটা হচ্ছে আহ, মানে সয়েলের সেটেলমেন্ট জিনিসটা কি? সয়েলের সেটেলমেন্ট বলতে ধরো তোমার যদি শুধু ক্লে লেয়ার থাকে তাহলে তুমি হচ্ছে বলবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, ঠিক আছে? যদি বলে যে শুধু ক্লে লেয়ারের বলে, বা যদি বলে যে শুধু ক্লে লেয়ার সেটেলমেন্ট বের করো, অথবা সয়েল সেটেলমেন্ট বের করতে বললে যদি শুধু ক্লে লেয়ার থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলবা পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? আর যদি আহ, হচ্ছে স্যান্ড লেয়ারের সেটেলমেন্ট বের করতে বলে, অথবা সয়েল সেটেলমেন্ট বের করতে বলে, টোটালটা যদি স্যান্ড থাকে কোথাও, তাহলে প্যান্ট খুলে দিবা, ঠিক আছে? কারণ হইতেছে সয়েল সেটেলমেন্টের ইলাস্টিক সেটেলমেন্টের যে সূত্র, এটার মধ্যে ঝামেলা আছে, ঠিক আছে? আমি তোমার দেখাই দিব, তারপরও মানে বিশাল বড় সূত্র আর কি। তো এখন হচ্ছে আমি তোমার বলি, পরীক্ষায় আসে কোনটা একটু অ্যানালাইসিস করতে হ্যাঁ পরীক্ষায় এটাই বেশি আসে আর কি, ক্লে লেয়ারটাই বেশি আসে। তো হচ্ছে আগেই বলে দিলা, আগেই বললাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ইলাস্টিক সেটেলমেন্ট দুই টাইপের হয়, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা কি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, ঠিক আছে? আর যদি সেকেন্ডারি বের করতে চাও ওইটাও করতে পারো, ঠিক আছে, সেকেন্ডারিটা লাগবে না এই ম্যাথের ক্ষেত্রে। তো তোমার হচ্ছে ইলাস্টিক সেটেলমেন্ট অফ ক্লের যে সূত্র সেটা হইতেছে এইটা, ঠিক আছে? এখন তোমার পরিচয়টা জানতে হবে। এই A1 A2 যেটা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এটা তোমার কোশ্চেনে বলে না দেওয়া থাকলে তোমার কোনোভাবেই বের করা পসিবল না, অথবা যদি না বলে দেওয়া থাকে তোমাকে গ্রাফ দিয়ে দিবে। গ্রাফটা কি? এটা কিসের ফাংশন? A1 হচ্ছে H/B আর L/B এর ফাংশন। এইচটা কি? এইচটা হইতেছে তোমার ফাউন্ডেশনের নিচ থেকে রিজিড লেয়ার অফ দি হাইট, কি? ফাউন্ডেশনের নিচ থেকে রিজিড লেয়ার অফ দি হাইট, আচ্ছা, এটা হচ্ছে এইচ। এইচ। আর বিটা হচ্ছে ফাউন্ডেশনের উইথ, এলটা হচ্ছে লেংথ অফ ফাউন্ডেশন, ঠিক আছে? আর ডিএফটা যেটা, সেটা হইতেছে সয়েলের টপ থেকে ফাউন্ডেশনের ডেপথ। আচ্ছা, এক মিনিট, ধরো বলে 2 মিটার ইনটু 1 মিটার, সেক্ষেত্রে এল কোনটা ধরবো, বি কোনটা ধরবো? তুমি অলওয়েজ বি ইনটু এল আকারে দেওয়া থাকবে, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? এখন তোমার আগে যেটা থাকবে সেটা হচ্ছে বি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এল, বুঝতে পারছো? হুম। এখন দেখো, তাহলে এই যে এগুলা তুমি A1 A2 তাহলে ওখান থেকে বের করতে পারবে, অথবা তোমাকে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? আর কিউ নোট যেটা, এইটার ক্ষেত্রে এটা কিন্তু হইতেছে নেট লোড পার ইউনিট এরিয়া অফ ফাউন্ডেশন, ঠিক আছে? এইটা অনেকটা হচ্ছে সিগমা নটের আচ্ছা, মতো, তার এক মিনিট, টি মানে কি গ্রাফ থেকে বের করতে হবে নাকি? গ্রাফ থেকে বের করতে হবে অথবা কোশ্চেনে দেওয়া থাকবে, হুম। ঠিক আছে? এখন দেখো এই সিগমা নট প্রাইমের মতোই এই কিউ নটটা কি সিগমা নট প্রাইমের মতোই, বাট এখানে একটা জিনিস আছে। জিনিসটা কি? তোমার সিগমা নট প্রাইমটা ছিল কি শুধু সয়েলের জন্য, হুম। এই কিউ নটটা হচ্ছে ফাউন্ডেশনের জন্য, ঠিক আছে? তো যেহেতু এই জিনিসটা হইতেছে ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশন প্লাস হচ্ছে তোমার ক্লে লেয়ারের উপরে, ঠিক আছে, অ্যাডিশনাল যে সয়েল লেয়ার আছে ওইগুলোর জন্য যে একটুকু প্রেশার সেটা, আমার কথা বুঝতে পারছো? তো এই কিউ নটের যে সূত্র, এটা অলওয়েজ তোমার ফাউন্ডেশনের নিচ থেকে ক্যালকুলেট করতে হবে, এবং এটার যে সূত্র, এটা হচ্ছে কিউ বাই এ, কিউটা হইতেছে উপরে যে লোডটা দেওয়া থাকবে কিলো নিউটনের, সেটা হইতেছে তোমার কিউ, এ হইতেছে তোমার ফাউন্ডেশনের এরিয়া, এবং এটার সাথে কি হবে, এই যে এখানে যদি স্যান্ড, এখানে ধরো ক্লে লেয়ার আছে, এখানে ধরো স্যান্ড লেয়ার আছে, তাহলে এই স্যান্ড লেয়ারের গামা এইচ খালি যোগ হবে, বুঝতে পারছো? এর আগ পর্যন্ত করতে। মানে ক্লে রাখ পর্যন্ত, মানে এটা কি, এটা হচ্ছে ওভারলাইং সয়েল প্রেসার অন ক্লে লেয়ার, মানে ক্লে লেয়ারের উপরে যতটুকু সয়েল আছে ওইটার যে প্রেসার সেটা হইতেছে এটা, হ্যাঁ, লেলের উপর পর্যন্ত ক্লে লেয়ারের উপর পর্যন্ত, লেলিয়ার নিব না। না ক্লে লেয়ার নিবে না, এই কিউ নটের জন্য ক্লে লেয়ারের উপর পর্যন্ত মেজার করবে। এইটাই হইতেছে তোর কিউ নটের ক্ষেত্রে চেঞ্জ।
এটা হইতেছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টের সিগমা নটের মতো না, আচ্ছা যদি এরকম থাকে ঠিক আছে? মানে স্যান্ড ক্লে তাহলে এইটা এটা হইলে কি করতে হবে আমার জানা নেই। আগে খুলে দিব। এটা হলে কি করতে হবে আমার জানা নেই। আমি এই জিনিস আমি মানে ভাবছিলাম প্লেন পড়ার নিচে সময়। যাওয়ার জেনারেলি এরকম দেয় না, জেনারেলি এরকম ডিফল্ট জিনিস থেকেই আসবে, ঠিক আছে? আর প্রাইম ফর কনসলিডেশন সেটেলমেন্টের জন্য কি এইটার ক্ষেত্রে হচ্ছে যে সিগমা নট প্রাইম যেটা ইলাস্টিক নাকি? না এটা হচ্ছে এইটা হচ্ছে ইলাস্টিক, আচ্ছা, ঠিক আছে? elastic, আর কনসলিডেশন সেটেলমেন্টের ক্ষেত্রে এই সিগমা নট প্রাইম যেটা এটা নিতে হবে কি টপ থেকে নিতে হবে, সয়েলের টপ থেকে নিতে হবে। এটা কি গামা 1 H1 গামা 2 H2 এই পর্যন্ত, এবং যেখান থেকে ওয়াটার টেবিল শুরু হবে সেখান থেকে হবে গামা প্রাইম সমান কি হবে গামা সেট মাইনাস গামা ডাব্লিউ, আর ক্লে লেয়ারের অর্ধেক পর্যন্ত নিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আগেরটার মতোই। আর হচ্ছে এই যে ডেল এই টাইপের সেটেলমেন্টের ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি দেওয়া থাকবে না, ডেল সিগমা এভারেজটা দেওয়া থাকবে না, এটা তোমার বাইর করে নিতে হবে। এটা কেমনে বাইর করতে হবে এটা আমি তোমার ম্যাথে গিয়ে বুঝাই, ঠিক আছে? ম্যাথে গিয়ে বুঝাইলে তুমি পারবা। তাহলে আমি একটা ম্যাথ দেখাই, ম্যাথ দেখাইলে হইতেছে তুমি পারবা আশা করি। একটা বের আসে না কেন? হ্যাঁ, ম্যাথটা একই টাইপের আসে, ঠিক আছে? একটা ম্যাথ দেখাইলেই আশা করি পারবা, আর স্যান্ড দেওয়া থাকলে তো প্যান্ট তো আগে করে ওটা তো ঠিক আছে? হ্যাঁ, এখন আমি তোমার দেখাচ্ছি, থামো এটা ফরাদ ভাই চৌধুরীকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা সেটেলমেন্টের ম্যাথ একই টাইপের ম্যাথ আসে। এই ওয়েট তুমি না বললি যে স্যান্ডের প্যান্ট করে দিব। হ্যাঁ, স্যান্ডের ম্যাথ এখন তাহলে ক্লে থেকে ওই যে ফাউন্ডেশন মিক্স আমি বলি জিনিসটা আমি বলি। দেখ এইটার ক্ষেত্রে তোর প্যান করা লাগবে কেন, এখানে বলছে যে না এটা ক্ষেত্রে লাগবে না। দেখ বলছে যে না না এটা ক্ষেত্রে খোলা লাগবে। দেখ এখন বলছে টোটাল সেটেলমেন্ট অফ স্যান্ড এন্ড ক্লে লেয়ার, আমি শুধু ক্লে বের করে জাস্ট ঠিক আছে? শুধু ক্লে বের করা যাবে না, এখানে বলছে টোটাল সেটেলমেন্ট চাইছে, স্যান্ড লেয়ারেরও চাইছে ক্লে লেয়ারও চাইছে। হ্যাঁ কথা বুঝতে পারছো? হ্যাঁ এরকম কোশ্চেন দেখলে স্যান্ড যখনই দেখবা প্যান খুলে দিবা সাথে সাথে, হ্যাঁ। ঠিক আছে? কারণ কারণ আছে। আমি যদি শুধু ক্লে পর্যন্ত বের করি হাফ মার্ক দিবেন? হ্যাঁ শুধু আমি clay- আমি সূত্রই আলাদা হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি ভাবছিলাম সেন্টের জন্য আলাদা বের করতে, ক্লের জন্য আলাদা বের করতে, প্লাস করতে হয়। না, এভাবে না। আছে। না 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 দুইটা হ্যাঁ বের করে প্লাস করতে হবে অবশ্যই। তাহলে শুধু ক্লের পর্যন্ত কইরা হাফ হ্যাঁ, মার্ক তো দিবে না। হাফ মার্ক দিবে, কিন্তু তোমার হাফ মার্ক দিয়ে লাভ কি? তুমি যদি 8 মার্কের একটা মেসেজ 4 মার্ক করে দিলে লাভ হচ্ছে কি? হচ্ছে না তো, ঠিক আছে? না, স্যার। শোনো আমি বলি, যদি স্যান্ড ক্লে দুইটা বলে দেওয়া থাকে অথবা যদি বলে যে সয়েলের সেটেলমেন্ট যদি বলে, মানে টোটাল সয়েল সেটেলমেন্ট, তাহলে দুইটার ক্ষেত্রে কি করতে হয়? স্যান্ড ক্লে দুইটাই বের করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো তোমার এখানে যে এই যে দেখো তোমার কিউ এর এখানে ডাব্লিউ দিছে, এখানে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তুমি যে জিনিসই বলো তোমাকে সবকিছু দিয়ে দিছে। এখন দেখো ইলাস্টিক সেটেলমেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? এই যে এটা ছিল না a1 a2 q নট b ডিভাইডেড বাই ইসি। তাহলে দেখো এই যে a1 তোমাকে দেওয়া আছে, a2 তোমাকে দেওয়া আছে, কিউ নট কি বলছিলাম? কিউ নট বলছিলাম ফাউন্ডেশনের নিচ থেকে। তাহলে দেখো এই যে এটা কি হবে, কিউ নটের সূত্র কি ছিল? কিউ বাই এ ডিভাইডেড বাই হচ্ছে কি ফাউন্ডেশনের নিচ থেকে শুরু করে তোমার ক্লে লেয়ারের আগ পর্যন্ত যত লেয়ার আছে সব ওটার গামা নিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ক্লে লেয়ার যেহেতু এটা, তাহলে এটার গামা ইস কত হবে? শুধু স্যান্ডের গামা আর এই সব এখানে যোগ, ঠিক আছে? তাহলে হচ্ছে 15,000, তো কিউ এর ভ্যালু ডিভাইডেড বাই এ কত? 20 ইন্টু 30, আর হচ্ছে এই স্যান্ড লেয়ারের হাইট কত? 4, এর সাথে এর গামা যোগ হবে, এর গামা কত? 16 কিলো নিউটন। তাহলে 4 ইন্টু 16 খালি যোগ হবে, তাহলে তুমি কি পেয়ে যাবে? কিউ নট পেয়ে যাবে। বি কি? বি হচ্ছে ফাউন্ডেশনের 20 মিটার, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে এই যে বি হচ্ছে তুমি 20 মিটার। ইসি তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, এই ইসি হচ্ছে এই যে এইটা দেওয়া আছে তোমাকে কোশ্চেনে, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ থাম, ওকে, ঠিক আছে? তাহলে বি এর ভ্যালু গেল, ইসি কোশ্চেনে দেওয়া থাকবে, ইসির ভ্যালু গেল, মানে এটা হচ্ছে ক্লিয়ার জন্য আর কি। তো সবকিছু যদি বসাই তাহলে হইতেছে আমাদের কি বের হবে? এই যে হচ্ছে এই ইলাস্টিক সেটেলমেন্ট ফর ক্লে লেয়ারের জন্য বের হবে, ঠিক আছে? এখন কনসলিডেশন সেটেলমেন্ট যেটা, এটার যে সূত্র এটা তো আমরা জানি যে এটা হইতেছে আমাদের সূত্র, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে ম্যাথে তোমার এই যে এই জিনিস এগুলা কোনোটাই দেওয়া থাকবে না, ঠিক আছে? বিশেষ করে এই ডেল সিগমা এভারেজটা তোমাকে দেওয়া থাকবে না, এটা তোমার বের করে নিতে হবে। আগের ম্যাথগুলোর সাথে এটাই হচ্ছে পার্থক্য। এগুলা তো সিসি কিভাবে বের করতে হয় আগে তো বললামই, এগুলা পারবা। তো এই ওভারবার্ডেন প্রেসারও সেম আগের মতো। আচ্ছা এভারেস্টে কেন বের করা? এভারেজ না বের করলে তুই যোগ করবি কিভাবে? এটা সূত্রের এভারেজ না, এভারেজ না বের করলে তুই এখান থেকে কনসলিডেশন সেটেলমেন্ট বের করবি কিভাবে? তোর কতটুকু ইনক্রিজ হচ্ছে, এভারেজ ইনক্রিজ কতটুকু, এটা যদি না বের করিস তাহলে তুই কিভাবে সেটেলমেন্ট করবি? আচ্ছা আগে যে এসসিটা বের করতাম ওটার সাথে এটার পার্থক্য মানে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কিন্তু তোর এখানে আগে তোর এটা কোশ্চেনে বলে দেওয়া থাকতো, এখন এটা তোকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আচ্ছা এটা তোকে আলাদা করে বের করতে হবে। এখন এটা আলাদা করে বের করার উপায়টা কি? এটা আলাদা করে বের করার সূত্র হচ্ছে এটা 1/6। এখন টপ এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম। এখন এটা কিসের টপ কিসের মিডল কিসের বটম এটা হচ্ছে বুঝতে হবে। এটা হইতেছে ক্লে লেয়ারের টপে হচ্ছে কি এই যে ক্লে লেয়ারের টপে এটা, আর হচ্ছে এটা হইতেছে কি ক্লে লেয়ারের মিডলে, এটা হচ্ছে ক্লে লেয়ারের বটমে, ঠিক আছে? এবং এইটা হবে কিসের জন্য? এগুলো আসবে হচ্ছে সারচার্জের জন্য, ঠিক আছে? শুধুমাত্র সারচার্জের জন্য এই ভ্যালুগুলো আসবে। এখন এগুলো কিভাবে বের করবো?
এইটার যে মেথড, এই মেথডটাকে বলা হয় হচ্ছে 2:1 মেথড। ঠিক আছে, কি বলা হয়? 2:1 মেথড। তো প্রথমে আমরা কি করবো, যে ফাউন্ডেশনটা আঁকবো, উপরে হচ্ছে সারচার্জ দিব। ঠিক আছে, উপরে সারচার্জ দিয়ে হচ্ছে আমরা এই যে এইখানে এই যে এই সারচার্জ দিয়ে হচ্ছে যে আমরা এখানে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকলে ফার্স্টে হচ্ছে এই যে এরকম ফার্স্ট একটা ঘর করলাম, এটা হচ্ছে লেয়ারের ঘর আর কি। তাহলে এইটুক কত ছিল? এইটুকু হচ্ছে আমার ছিল 4 মিটার। আর ক্লে লেয়ারের হাইট আমরা কতটুকু হচ্ছে আমাদের দেয়া আছে? আমরা তো যেহেতু হচ্ছে এটা কনসলিডেশন সেটেলমেন্ট বের করতেছি, অবশ্যই আমাদের কি ক্লে লেয়ারের অর্ধেক অব্দি বের করতে হবে। তাহলে ক্লে লেয়ারের অর্ধেক অব্দি হাইট আমাদের কত হবে? হচ্ছে 2.5 মিটার না? তাইলে হচ্ছে আমরা 3টা লাইন টানবো। এখানে হচ্ছে ক্লে লেয়ারে যে 4 মিটার একটা টানবো, এরপর এখান থেকে 2.5 মিটার দূরে একটা টানবো, আর হচ্ছে 5 মিটার, যেহেতু ক্লে লেয়ারের টোটাল হাইট যেটা 5 মিটার দূরে হইতেছে আরেকটা টানবো। তাইলে হইতেছে দেখো যে এইখানে হচ্ছে 4 মিটার পরে একটা, এইখান থেকে 2.5 মিটার পরে একটা, আবার এখান থেকে 5 মিটার পরে একটা, তিনটা হচ্ছে আমরা লাইন টানলাম। বুঝছো? এখন 2:1 মেথড যেটা বলতেছে যে তুমি যদি ভার্টিক্যালি 2 যাও, হরাইজন্টালি তোমার 1 যাইতে হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে যদি এইটার দেওয়া ছিল কত? 20 মিটার। ঠিক আছে, তুমি ভার্টিক্যালি গেছো কত? 4 মিটার। তাহলে তোমার হরাইজন্টালি যেতে হবে কত? 2 মিটার। ঠিক আছে, তাহলে তুমি এই সাইডে 2 বাড়াবা, এই সাইডে 2 বাড়াবা। কথা বুঝতে পারছো? সিমিলারলি হচ্ছে 2.5 মিটারের জন্য তোমার কি হবে? ওই হচ্ছে এবার দেখো হচ্ছে, তাহলে তুমি যদি এখান থেকে এবার 2.5 নামো, ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে এটুকু, এখানে যদি 2.5 নামো, তাহলে তোমার হচ্ছে এখান থেকে 1.25 বাড়বে। তাহলে দেখো তোমার আগে ছিল কত? আগে এখানে ছিল হইতেছে, তুমি চিন্তা করো, থামো, এখান থেকে তোমার কতটুকু নামবা? এটা হচ্ছে 4 মিটার আর কত? এটা হচ্ছে 2.5 মিটার, তাহলে 6.5 নামছো। 6.5 নামলে তোমার বাড়বে কত? 3.25 বাড়বে। তাহলে এই সাইডে বাড়বে কত? 3.25, এই সাইডে বাড়বে হচ্ছে 3.25। আর এখান থেকে একটু কত? 9 মিটার, তাহলে 9, হ্যাঁ, তাহলে 4.5 করে বাড়বে। এখান থেকে বাড়বে কত? 4.5 মিটার। এখান থেকে বাড়বে কত? 4.5 মিটার। এখন তোমার কি করতে হবে? এই তিনটা পয়েন্টে হচ্ছে তোমার এই যে সিগমা নট হচ্ছে আহ, কি ডেল সিগমা নট প্রাইমের ভ্যালু বের করতে হবে। বুঝতে পারছো? টপের ক্ষেত্রে ডেল সিগমা নট প্রাইমের ভ্যালু কি? এই যে কিউ এর ভ্যালু, এই কিউ এর ভ্যালুর সাথে তুমি হচ্ছে কি করবা? এই যে টোটাল হরাইজন্টাল লেংথটা পাইছো, এটা দিয়ে হইতেছে, এইটার এরিয়া দিয়ে হইতেছে গুণ, ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে টপের ক্ষেত্রে এই যে সিগমা নট টি, তাহলে তোমার টপের ক্ষেত্রে টোটাল লেংথটা কত পাইছো? এখানে আগে ছিল 20, আর তাহলে এখানে বাড়ছে 2, এখানে বাড়ছে 2, তাহলে কত হয়েছে? 24 হচ্ছে। তাহলে 24 যদি হয়, তাহলে 15, এই যে এটারে তুমি 24 × 24 দিয়ে ভাগ দিবা। তাহলে এই যে 15,000 ইন্টু, সরি, 24 × 24 না, সরি, 24 × 34। ঠিক আছে, মানে লেংথ কত দেওয়া ছিল? লেংথ 34 মিটার দেওয়া ছিল না? 30 দেওয়া ছিল। আচ্ছা, দুই সাইডে বাড়াইছে। বুঝছো? মানে আমি এখানে একটা ভুল করছি, মানে হ্যাঁ, এই লেংথ তো 2 বাড়বে, হচ্ছে ইয়াও 2 বাড়বে। বুঝতে পারছো? তাইলে সবগুলোর সাথে 4 করে যোগ করে দিবা। তাইলে মানে 2 2 4 যোগ করে দিবা। তাহলে লেংথ, উইডথ ভ্যালু 4, লেংথ ভ্যালু 4, তাহলে 24 × 34 দিয়ে কি করে দিবা? ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি পাবা? তুমি হচ্ছে সিগমা টি প্রাইম পাবা। তাহলে এইখানে তাহলে কত হবে? এইখানে প্রত্যেকটা 3.25 3.25 কত হয়? তাহলে টোটাল কত বাড়তেছে? দেখো তো, 6.5 বাড়তেছে, তাই না? তাহলে 6 মানে দশমিক, টোটাল যেটা হবে ওটাই হ্যাঁ যোগ করে ওটাই, দিলেই তাহলে হবে। 6.5 করে যদি বাড়ে, তাহলে এখানে কত হবে? 26.5, এখানে হবে কি? 36.5। তাহলে তারপরে দুটো এটা আমরা চিত্র না এঁকেও এটা না, করতে একেও পারি। না করা কেউ যায়। হয়তো বা করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা, তাহলে গুণ করে দিলা, তাহলে হচ্ছে মিডলেরটা বের হয়ে গেল। এভাবে কি করবা? বটমেরটা বের করবা। বের করে তুমি হচ্ছে কি করবা? 1/6 টপ যোগ 4 ইন্টু মিডল যোগ বটম। ঠিক আছে, এটা করলে তুমি ডেল সিগমা এভারেজটা যেটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, আরো একভাবে করা যায়, তুমি যদি ডিরেক্ট মিডলেরটা বের করো, ঠিক আছে, তাও অনেক সময় অনেকে এই কাজটা করছে, দেখছি ডিরেক্ট মিডলেরটা বের করছে। এটা করলেও হয়, ভ্যালু কাছাকাছি আসে, বাট এটা হচ্ছে মোর অ্যাকুরেট ভ্যালু আর কি। ওকে, আমরা এটা ঠিক আছে, এখন এটা যদি করে ফেলো, তাহলে বাকি জিনিস তো সেম আগের মতোই। তাহলে তুমি এই ভ্যালুটা এখানে বসে দিলেই তুমি কি পেয়ে যাবে? কনসলিডেশন সেটেলমেন্ট পেয়ে যাবে। আর তাহলে টোটাল সেটেলমেন্ট কত? ইলাস্টিক সেটেলমেন্ট আর হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট। ঠিক আছে, দুটো যোগ করে দিলেই হচ্ছে তুমি কি পেয়ে যাবে? ক্লে লেয়ারের সেটেলমেন্ট পাবা। এখন হচ্ছে তোমার যদি বলে স্যান্ড লেয়ারের সেটেলমেন্ট কি, স্যান্ড লেয়ারের সেটেলমেন্টের এই যে বিশাল আছে। আচ্ছা, ওই ম্যাথেরই জাস্ট ক্লে কতখানি নামছে সেটা দেখবো হ্যাঁ, না? এটা বুঝলাম আমরা এতক্ষণে। এখন তোকে যদি বলে যে স্যান্ড লেয়ারেরটাও বাইর করো, তাহলে হচ্ছে যে এই সূত্র, স্যান্ড লেয়ারের ক্ষেত্রে সূত্র হইতেছে এটা। বুঝলাম তো, তাহলে ক্লে যতখানি কমবে স্যান্ড তো উপরে আছে একই পরিমাণ হবে, তাই না? স্যান্ড কেমনে আগে পরিমাণ করো? ক্লে, এটা শুধু ক্লে লেয়ারের সেটেলমেন্ট হচ্ছে এটা। উপরে যত হ্যাঁ, চিত্রে যা, মানে কথা আর উপরে, এখানে ক্লে কতখানি নামতেছে হ্যাঁ, হ্যাঁ, ততখানি স্যান্ড নামার কথা না? স্যান্ডের নিজেও তো কিছুটা নামবে।
শুধু ক্লে তো নামবে না, মানে স্যান্ডও তো কিছু নিজে, আমরা এখানে যেটা অ্যাকাউন্টেবল করছি তাতে স্যান্ডের কোনো হিসাবই আমরা করি নাই। আমরা স্যান্ড তো করি, মানে স্যান্ডেরও তো একটা ডিফরমেশন হবে, শুধু তো ক্লের ডিফরমেশন হবে না। আমরা শুধু ক্লের ডিফরমেশনটা বের করছি, এখন আমাদের স্যান্ডেরটাও বের করতে হবে। স্যান্ডের নিজস্ব কিছু ডিফরমেশন আছে না, তুই যদি স্যান্ডের উপর লোড দেস, স্যান্ডের নিজস্ব কিছু ডিফরমেশন হবে না, ইলাস্টিক সেটেলমেন্ট হবে না, বুঝিস নাই? ওইটা বলতেছি, ওইটার জন্য কিছু সূত্র এক্সট্রা আছে। কিছু ইয়ে হ্যাঁ, তো ওই ইলাস্টিক সেটেলমেন্টের সূত্র যেটা, এটা আমার খাতায় লেখা আছে, আমার খাতা থেকে পড়িস। এই যে এটা হইতেছে ইলাস্টিক সেটেলমেন্টের সূত্র, হচ্ছে এইটা। পার্থক্য এখানে হচ্ছে এইটার কিউ নোট যেটা, এটা আবার আলাদা। এটার কিউ নোট হইতেছে কি কিউ বাই বি12, মানে হইতেছে বেসিক্যালি হচ্ছে ওই সার্ট চার্জটা হইতেছে পার, মানে হচ্ছে প্রেসার যেটা, ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই এরিয়া, এটাই হইতেছে কিউ নোট। আগের বার এটার সাথে কি ছিল, গামা এইচ গুণ ছিল ক্লে লেয়ারের জন্য, বাট এখানে গামা এইচটা হবে না, এখানে বাকি যেটুকু আছে সেটুকু হবে হচ্ছে কিউ নোট। বুঝতে পারছিস? স্যান্ডের জন্য আলফার ভ্যালু যেটা, এটা হচ্ছে সেন্টার অফ দ্য ফাউন্ডেশন বের করতে বললে, হ্যাঁ স্কিপ করবো নাকি করবো? করবা, তুমি স্কিপ করবে কেন? আলফার ভ্যালু হচ্ছে 4 যদি সেন্টার অফ দ্য ফাউন্ডেশন বলে, কর্নার ফাউন্ডেশন বললে হচ্ছে 1। বলে দেয়। হ্যাঁ, বি প্রাইম হইতেছে যদি কিছু না বলে দেয় সেন্টারে বের করবে। বি প্রাইম হইতেছে b/2 সেন্টার অফ দ্য ফাউন্ডেশনের জন্য, বি হইতেছে কর্নার অফ ফাউন্ডেশনের জন্য, ঠিক আছে? আর মিউ এস হচ্ছে সয়েলের পয়জনস রেশিও, ইএস হচ্ছে এভারেজ মডুলাস অফ ইলাস্টিসিটি, যদি বলে দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, না বলে দেওয়া থাকলে এই সূত্র দিয়ে বের করতে হবে, ঠিক আছে? এটার একটা ম্যাথ আছে, আমি দেখাই দিব, স্লাইডই আছে। ঠিক আছে? স্লাইডে এটার একটা ম্যাথ আছে। আইএস হচ্ছে শেফট ফ্যাক্টর, এটার সূত্র হচ্ছে এইটা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। বইয়ে যখন ম্যাথ করছে তখন এই সূত্রটা লিখছে কি 2 মিউএস মাইনাস 1 লিখছে বইয়ের ম্যাথে, আবার মিউএস মাইনাস 1 লিখছে বইয়ে যখন ম্যাথটা করছে। আমি জানি না কেন এটা করছে, আমি জানি না। হ্যাঁ স্যান্ড লেয়ারের নাকি? হ্যাঁ, মিউএস তোমার হচ্ছে পয়জনস রেশিও, এটা তোমার দেয়া থাকবে স্যান্ড লেয়ারের মানে পয়জন। তুমি যে ইয়া ম্যাথ পরে যেটা আমি তোমাকে ম্যাথ দেখাবো, ম্যাথ দেখাইলে তুমি বুঝতে পারবে। ওই ম্যাথই তো এটা, আমি ওই হ্যাঁ ওই ম্যাথই, হ্যাঁ। আর হচ্ছে এই যে এখানে f1 f2 আননোন, তাহলে f1 f2 এর যে সূত্র আছে এটা, এখানে f1 f2 সূত্র যদি বসাতে দেখো a0 a1 a2 n প্রাইম, চারটা আননোন, এটার জন্য যে সূত্র আছে a0 a1 a2, তিনটা সূত্র আছে, ঠিক আছে? আর হ্যাঁ, এখান থেকে এখন দেখো এম প্রাইমের যে ভ্যালু, এখানে এম প্রাইম যেটা সেটা হচ্ছে এল বাই বি সেন্টার অফ দ্য ফাউন্ডেশনের জন্য, আর এন প্রাইম হইতেছে এইচ বাই বি বাই 2। আর যদি কর্নার ফাউন্ডেশন হয় তাহলে এল বাই বি, আর এন প্রাইম কি হবে, এইচ বাই বি, ঠিক আছে? সবই দেওয়া আছে। আর আই হচ্ছে ডেপথ ফ্যাক্টর, যেটা হইতেছে এই তিনটা জিনিসের ফাংশন, ও কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আর না বলে দেওয়া থাকবে তোমার একটা ছক দিয়ে দিবে, ওই ছক থেকে বাইর করতে হয়, এই যে এই তিনটার ভ্যালু ইউজ করে। আমি জানি না কেমনে বাইর করে। আর এইটা হচ্ছে পুরোটাই হইতেছে ফ্লেক্সিবল ফাউন্ডেশনের জন্য। যদি রিজিড বাইর করতে বলে তাহলে ফ্লেক্সিবল বের করতে 0.93 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এখন তোমার আমি একটা ম্যাথ দেখাই, ম্যাথ দেখাইলে বুঝতে পারবা। ম্যাথ তো হচ্ছে তোমার, আমি বলি ম্যাথটা হচ্ছে কি, ফরাদ ভাই করে নাই এটার ম্যাথ, বুঝছো? ফরাদ ভাই কি করছে আমি তোমার বলি, ফরাদ ভাই হইতেছে তোমার হচ্ছে এই যে এটা সূত্র লিখে দিয়েছে, বলছে যে নিজে থেকে করো, ঠিক আছে? উনি নিজে, ঠিক আছে? এখন দেখো এটার একটা ম্যাথ আমি তোমার বই আছে, বইয়ের থেকে দেখাই। বই যে ম্যাথ, হ্যাঁ স্লাইডে যেটা আছে স্লাইডটাই দেখে, মানে বই বলতে স্লাইড তো আসলে বই থেকে নিয়ে সিটি ম্যাথ আমি দেখাচ্ছি, সমস্যা নেই। বইয়ের ম্যাথ শুধুমাত্র স্ট্যান্ডার্ডটা স্কিপ করলেই কিন্তু জীবনটা শুরু হবে। হ্যাঁ, যে বইয়ে খালি এই যে এই ম্যাথটা আছে, ঠিক আছে? এটার ক্ষেত্রে যেমন দেখো তোমার হইতেছে একটা ফাউন্ডেশন দেয়া আছে, ক্যালকুলেট দ্য ইলাস্টিক সেটেলমেন্ট অফ দ্য সেন্টার অফ দ্য ফাউন্ডেশন বলে দেওয়া আছে। এইখানে দেখো তোমার বিভিন্ন লেয়ারে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখন মডুলাস অফ ইলাস্টিসিটি যদি স্যান্ডের, তোমার তো বলেই দিছে যে ইলাস্টিক সেটেলমেন্ট যদি দেওয়া আছে সেন্টার অফ দ্য ফাউন্ডেশন, এখন তুমি স্যান্ড কিভাবে বুঝবা? স্যান্ড বোঝার কোনো উপায় নাই, এন্ড ক্লের তো তোমার ভ্যালু দেয়া থাকতে হবে, তোমার তো এখানে ও এই যে ইএস দেয়া আছে, ইএস মানে তো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্যান্ড, ক্লে হলে তোমার ইসি দেয়া থাকে, বুঝো নাই? দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে ইএস দেয়া আছে প্রত্যেক লেয়ারের জন্য, আর দেখো জেড এর ভ্যালু দেয়া আছে, বুঝতে পারছো? এন্ড জেড টোটাল কত দেয়া আছে, 5 দেওয়া আছে, তাই না? তাহলে এখন দেখো তোমার সূত্র কি, এই যে ইএস ডেল জেড ডিভাইডেড বাই জেড, ঠিক আছে? এখন তুমি এই যে ডেল জেড যেটা, এটা হইতেছে তোমার দুইটা জিনিস দেখতে হয়। এখন ডেল জেড হইতেছে পুরো এই হাইটটা দেখবা, ঠিক আছে? অথবা হচ্ছে 5 ইনটু বি দেখবা, ঠিক আছে? এখন তোমার বি কত, বি হইতেছে 1 মিটার, তাহলে 5 ইনটু 1 সমান আসে 5, আবার এখানে ইসের ভ্যালু কত আসছে 5। সমান না আসলে যেটা ছোট সেটা নিবে, ঠিক আছে? এখানে দেখো কোশ্চেনে এখানে বলে দেওয়া আছে
যে হইতেছে কই গেল এটা সূত্র কই গেল, পার হয়ে আসছি নাকি, পার হয়ে আসছি মনে হয়। ঠিক আছে, এর সূত্রে যে এখানে দেখো, এই যে দেখো হুইচ এভার ইজ স্মলার, ঠিক আছে, মানে যেটা ছোট হয় তুমি সেটা নেবে। তো এখানে যেহেতু দুইটা সেম, সেহেতু এখানে এটা 5ই নিছে। আর হচ্ছে যে প্রত্যেকটার হাই, এটা হচ্ছে এইটা 2 পর্যন্ত কত, 10,000। এক এক হইতেছে 8,000, বাকি 2 হইতেছে 12,000। ঠিক আছে, এমনি করে হইতেছে তোমার ইএস বের করছে। এখন দেখো সেন্টার অফ দ্য ফাউন্ডেশনের জন্য কি হবে, আলফার ভ্যালু এত, এম প্রাইমের ভ্যালু এত, এন প্রাইমের ভ্যালু এত। এখন তাইলে হচ্ছে আইএস এর ভ্যালু কি হবে, এইটা হচ্ছে F1 ডিভাইডেড বাই এত ইনটু এত, তাই না? এখন F1 F2 এর ভ্যালু কি করছে, ওরা হইতেছে হচ্ছে ফ্রম ইকুয়েশন থেকে, এই যে টেবিল থেকে বের করছে। কিন্তু তোমার জন্য ব্যাপারটা এরকম হবে না, তোমাকে টেবিল না দিয়ে থাকা, যদি ম্যাথ আসে টেবিল দিবা না, তো তখন তোমার কি করতে হবে, যে F1 F2 এর ফর্মুলা হচ্ছে ইউজ করে তখন বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ওই যে ফর্মুলা হচ্ছে এই যে ফর্মুলা, এই যে এগুলা, এই যে F1 আর F2 এর ফর্মুলা এটা, এবং A0 A1 A2 এটার ফর্মুলা হচ্ছে এটা, এগুলা দিয়ে হইতেছে বের করতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস আছে, যে আমি যেটা বলছিলাম, যে এইখানে দেওয়া সূত্রে লেখানো হচ্ছে 1 মাইনাস 2 মিউ এস, কিন্তু বাট যখন ম্যাথ করাইতে গেছে, ম্যাথ করা আছে আবার। ম্যাথ করাইতে গেছে তখন লিখছে 2 মাইনাস মিউ এস। ঠিক আছে, তো আমরা এটা দিয়েই করব ম্যাথ। ঠিক আছে, আমার খাতা ফলো না করে এটা দিয়ে ম্যাথ করব, যেহেতু বই এভাবে করা আছে। তাহলে এটা দিয়ে করলে আইএস এর ভ্যালু পেয়ে যাব ওই ওগুলা দিয়ে, এবং হচ্ছে আইএফ এর ভ্যালু তোমার বলে দেওয়া থাকবে, না হয় ওই টেবিল থেকে বের করতে হবে। এবং তাহলে এই সূত্রে যদি আমরা বসাই দিই, এই ইলাস্টিক সেটেলমেন্টের সূত্রে সব ভ্যালু বসাই দিলে আমরা কি পেয়ে যাবো, ইলাস্টিক সেটেলমেন্ট পেয়ে যাবো। আমার কথা বুঝতে পারছো? এই হইতেছে তোমার কাহিনী। এখন তাহলে এই সেটি, এটা হচ্ছে যদি তোমার টোটালটা বলে, আর যদি বলে শুধু ক্লে লেয়ারের বের করো, তাহলে এটা তোমার করা দরকার নেই। এবার হচ্ছে সিটিটা, আমি আগে সিটিটা ওপেন করে নিই। আচ্ছা, সিটি টু সলভ। ঠিক আছে, সিটি টু এর যে কোশ্চেন ছিল, ইগনোর দ্য ইমিডিয়েট সেটেলমেন্ট, বড় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হইতেছে এখন ক্যালকুলেট টোটাল কনসলিডেশন সেটেলমেন্ট অফ সেল প্রোফাইল আর কম্পোস্ট। হ্যাঁ, আর কম্পোস্ট অফ টু ডিফারেন্ট টাইপস অফ ক্লে। ঠিক আছে, ক্লে 1 আর ক্লে 2, এখানে দেখো দুইটা ক্লে লেয়ার দেওয়া আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি ক্লে 1 আর একটা হচ্ছে তোমার কি ক্লে 2। আর এই যে কিউনেট তোমাকে দেওয়া আছে। এখন টেক ইউনিট অফ ওয়াটার হচ্ছে এত, আর হচ্ছে অ্যাজিউম দ্যাট স্কেমটন হচ্ছে কি কারেকশন ফ্যাক্টর মিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এত। ঠিক আছে, আর হচ্ছে সিগমা সি প্রাইম যেটা, এটা হচ্ছে কি প্রি কনসলিডেশন প্রেসার, এটা তোমাকে দেওয়া আছে। বড় বুঝতে পারছো? তাইলে এখন হচ্ছে দেখো তোমার হচ্ছে এই যে এটা হইতেছে চিত্র, তাইলে প্রথম প্রথম কাজ কি, প্রথম কাজ হইতেছে তোমার হইতেছে ক্লে 1 যেটা। ঠিক আছে, প্রথমে তো একটা ওয়ান স্টেপ এট এ টাইম। ঠিক আছে, আগে একটা একটা নিয়ে শুরু করো। তোমার মেইন টার্গেট হইতেছে কি, তোমার যেহেতু ইমিডিয়েট সেটেলমেন্ট ইগনোর করতে বলছে, এটার সমস্ত জিনিস বাদ, মানে এই ইলাস্টিকের সমস্ত জিনিস বাদ। ঠিক আছে, তাহলে সেকেন্ডারিও বাদ, সেকেন্ডারি লাগবে না, তোমার শুধু প্রাইমারি করো। তাইলে এখন তোমার তোমার আমার বলো যে তোমার সেকেন্ডারি বের করতে গেলে আরো অ্যাডিশনাল যেসব টাইম ইনফরমেশন লাগবে, দরকার, সেই লাগবে, ওগুলো কি তোমার দেওয়া আছে? দেওয়া তো নাই। তাইলে তুমি প্রাইমারি বের করবে। এখন দেখো প্রাইমারি বের করতে গেলে তোমার কি লাগবে, ডেল সিগমা এভারেজ লাগবে। এটা কি তোমার দেওয়া আছে কোনো লেয়ারের জন্য? দেওয়া নাই। তো তোমার প্রথম কাজ হইতেছে এটা বের করা। ঠিক আছে, এখন এটা বের করতে গেলে তোমার কি লাগবে, আগে হচ্ছে ধরো প্রথমে ক্লে 1 নিয়ে কাজ করবা। ক্লে 1 নিয়ে কাজ করলে তোমার সিগমা নট প্রাইম বের করা লাগবে। সিগমা নট প্রাইম কি করতে বলছিলাম, কি অলওয়েজ কি করতে হয়, সয়েল লেয়ারের উপর থেকে বের করা লাগে। তাহলে কি হবে, এটা হচ্ছে 2 প্লাস 6 হচ্ছে কি, ও আচ্ছা, যদি ক্লে এটা যদি হয়, তাহলে তোমার কি করতে হবে, প্রথম ক্লে 1 এর যখন কনসিডার করবো তখন এটার অর্ধেক পর্যন্ত লাগবে, তাই না? তাহলে কি হবে বলো তো, এই যে ওয়াটার টেবিল আছে মনে হয় এই পর্যন্ত, এটা হইতেছে ওয়াটার টেবিল। ঠিক আছে, তাহলে হচ্ছে কত হবে, 2 ইন্টু 19। ঠিক আছে, আর হচ্ছে 3 ইন্টু কত হবে, 20 মাইনাস 10। কথা বুঝতে পারছো? যেহেতু 10 বলে দেওয়া আছে এখানে, তোমার নয়তো 9.81 ধরবা, যদি বলে না দেওয়া থাকে, এখানে যদি বলতে আছে 10 ধরবা। তাহলে এটা তুমি পেয়ে গেলে সিগমা নট। আর তাহলে সিগমা নট যদি পাও, তাহলে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু যে কিলো নিউটনে বের করছে, এখানে কিলো প্যাসকেলে আছে, কিলো এরিয়া দিয়ে হয়তো সি দিছে 10 ইন্টু 10 যেহেতু, হ্যাঁ কিউ এর ভ্যালু বের করছে। ঠিক আছে, গুণ হবে, এটা তো তোমার হচ্ছে প্রেসার দেওয়া আছে কিলো প্যাসকেল, প্রেসার দিয়ে তুমি এরিয়া দিয়ে গুণ দিলে কি পাবা, ফোর্স পাবা। ঠিক আছে, এখন দেখো, এখন তোমার কি করতে হবে, ওই যে 2:1 মেথড। তাহলে তোমার হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে দেখো তোমার এই 2:1 মেথডটা কি করতে হবে, আমার খালি এই যে এতটুকু নামা লাগবে, তাই না? নামতে হবে কতটুকু, এতটুকু। তাহলে এতটুকু কত, 3 মিটার। তাহলে তোমার হচ্ছে এতটুকু যদি 3 মিটার নামো,
ঠিক আছে? তাহলে এই সাইডে 1.5 মিটার বাড়বে, এই সাইডে কত বাড়বে? 1.5 মিটার বাড়বে। যোগ করা তার লাগবে। মানে হচ্ছে তোমার এখানে এরিয়াটা কত হবে দেখো তো, এখানে হবে 11.5, এখানে হবে কি 11.5। ঠিক আছে, তাইলে তোমার হচ্ছে এই যে এই লেয়ারে তাইলে তোমার হচ্ছে 13 হবে না, হ্যাঁ 13 হবে না। 13 ও আচ্ছা সরি 13 হবে, সরি আমি ভুল বলছি, 13 হবে। ঠিক আছে, 13 × 13 হবে, বুঝছো? তাহলে এখন এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি হচ্ছে সে উপরে মাঝে নিচে বের করে নাই, সে ডিরেক্ট মিডলটা বের করছে। তুমি যদি অ্যাকুরেটলি করতে চাও তাহলে উপরে মাঝে নিচে তিনটা বের করে 1/6 করে দিবা, ঠিক আছে? তো সে শুধু মাঝেরটা বের করছে, এই জন্য সে যে মাঝের এভারেজ করছে, এই জন্য যে হচ্ছে শুধু হইতেছে এই জায়গাটার ই নিছে আর কি। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে হচ্ছে 13, এই যে এটা 13/13 আসছে, তাহলে এটা দিয়ে 13 × 13 দিয়ে ভাগ করে দিছে, তাহলে এটা পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা যদি হয় তাহলে সিগমা এভারেজ পেয়ে গেছো। তাহলে দেখো তোমার হচ্ছে ফর ক্লে 1 এর জন্য সিগমা নট হচ্ছে 68 পাইছো একটু আগে, সিগমা এভারেজ পাইছো, প্রি কনসলিডেশন প্রেসার পাইছো। এখন দেখো, হ্যাঁ এটা দেওয়া আছে কোশ্চেনে। এখন দেখো এই সিগমা নট যেটা, এটা হচ্ছে কি 68 কিলো নিউটন পার মিটার স্কয়ার না, এইটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার থেকে ছোট। আবার এই দুইটার যোগফল যেটা, এইটা আবার কি এটার থেকে বড়, তাহলে অবশ্যই বড় সূত্রটা হবে। বুঝতে পারছো? এই বড় সূত্র দিয়ে তখন তোমার কি করতে হবে, সেটেলমেন্ট। দুইটা জিনিস করে, একটা সিগমা নট, হ্যাঁ সিগমা হ্যাঁ সি হ্যাঁ একটা ছোট হ্যাঁ কিনা। হ্যাঁ, এবং এবং দেখতে হবে এই দুটার যোগফল যেটা, এটা হচ্ছে হচ্ছে কি ছোট কিনা। আচ্ছা সিগমা নট যদি সিগমা সি এর থেকে বড় হয় এটা যাই না, বড় হইলে মনে হয় নরমালি কনসিডারেড, আই এম নট শিওর, বাট এটা কখনো হয় না। ঠিক আছে, আবিষ্কার হ্যাঁ। তাহলে ওটা আসলে এটা যদি আমি বলি এইটা যদি বড় হয় তাহলে বড় সূত্র, আর এটা যদি ছোট হয় তাহলে ছোট সূত্র। এটা যেহেতু বড় হয়েছে তাহলে বড় সূত্র দিয়ে কি করতে হবে, বের করতে হবে। তাহলে বড় সূত্র বসায় আমরা কি করবো, এই যে AC1 এর যে ভ্যালু সেটা বের করবো। এখন ক্লে লেয়ার 2 এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্লে লেয়ার 2 এর ক্ষেত্রে আমাদের চেঞ্জটা কি, আমাদের এইটার মিডল পর্যন্ত হইতেছে ওভারপ্যাডের প্রেসার বের করা লাগবে। তাহলে এটার মিডল পর্যন্ত ওভারপ্যাডের প্রেসার কি, এই যে 2 × 19 যোগ 6 × 20 - 10, 6/2 × কি 20 - 10। হবে স্যাম লেয়ারের জাস্ট হ্যাঁ এখন হ্যাঁ, ওভারবার্ডেন প্রেসার বের করার জন্য অলওয়েজ এইখান থেকে নিতে হবে, সয়েল লেয়ারের উপর থেকে। আর হচ্ছে এরপরে কি বের করতে বলছে, সিগমা এভারেজ। তাহলে তোমার এই যে এই জায়গাটা লাগবে, ঠিক আছে? ও সিগমা আবার এভারেজটা এখান থেকে না লাগে না। হ্যাঁ হ্যাঁ সিগমা হ্যাঁ হ্যাঁ, এভারেজটা ওইটার ক্ষেত্রে তোমার হচ্ছে চিত্র আঁকতে হবে এই যে এইখান থেকে, এই ফাউন্ডেশনের নিচ থেকে। তাহলে ফাউন্ডেশনের নিচ থেকে চিত্র আঁকলে তোমার এখান থেকে নামছো কত দেখো তো, এখান থেকে নামবা 6 আর এখান থেকে নামবা 3। ক্যালকুলেট করবে এখান থেকে, তাই তো? ওটা সিগমা নট প্রাইম যখন ক্যালকুলেট করবা তখন এখান থেকে ক্যালকুলেট করবা, সিগমা আর এভারেজ যখন তুমি হচ্ছে সিগমা এভারেজ ক্যালকুলেট করবে তখন চিত্র আঁকবা হচ্ছে রোজ এটার নিচ থেকে। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমার নামতে হবে কত, 9 মিটার নামতে হবে। ঠিক আছে, তাহলে তোমার এটার সাথে 9 মিটার যোগ হবে, এটার সাথে 9 মিটার যোগ হবে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, এবার হয়ে যাবে 19 × 19 হয়ে যাবে। তাহলে হইলে এই যে এটা হইতেছে কত, সিগমা এভারেজ পেয়ে গেল। তাহলে এটা, তাহলে এই যে এটা পেয়ে গেল সিগমা এভারেজ। এবার দেখো এই দুটো যোগ করে দেখো, এই দুটো যোগ করলে আসে, এই ম্যাথ আসলে করব হ্যাঁ এটা এটা কিসের, প্রি কনসিডারেশন প্রেসার থেকে কি আসছে, কম আসছে। কথা বুঝতে পারছো? তাহলে প্রি কনসিডারেশন প্রেসার থেকে যেহেতু কম আসছে, তাহলে সূত্র কি, সূত্র হইতেছে এই যে ছোট সূত্র। ঠিক আছে, ছোট সূত্র বসাবা, ছোট সূত্র বসাইলে কি হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। আর টোটাল সেটেলমেন্ট কি হবে, টোটাল সেটেলমেন্ট হইতেছে দুইটা লেয়ারের ক্ষেত্রে কি করতে হবে, যোগ করতে হবে। কিন্তু এখানে 0.7 এখানে মিউ গুণ দিছে আর কি, এই যে স্কেমটনস যে ইটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, রেশিও যেটা দেওয়া আছে ওটা হইতেছে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে হচ্ছে তুমি এই যে দুই লেয়ারে যেটা পাইলে, একটা পাইছো 1.37, আর একটা কি পাইছো, আর এটা পাইছো হচ্ছে 15.8। আচ্ছা এসকেমটন এই দুইটা যোগ করে, যখন যদি হ্যাঁ দুইটা ক্লে থাকে, হ্যাঁ দুইটা ক্লে থাকে তখন দেওয়া থাকে, তাহলে দুইটা যোগ করে এই স্কেমটনের রেশিও মিউ দিয়ে গুণ দিয়ে দিলে তুমি হচ্ছে টোটাল সেটেলমেন্ট পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? এটা আমি আমার না, এটা হচ্ছে রোল 85 সিএসএস তার সলভ করা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? তাহলে এই হইতেছে তোমার সেটেলমেন্টের সব মেন ম্যাথ। কথা বুঝলা, মেন কথা হচ্ছে যদি ক্লিয়ার